একটি দূরবর্তী সবুজ বনের মাঝে হারমোনি ভ্যালি নামে একটি মনোরম জায়গা ছিল, যেখানে একদল সুখী এবং প্রেমময় প্রাণী বাস করত। এই গল্পের নায়ক হল লিনলিন নামে একটি স্মার্ট এবং কৌতূহলী ছোট্ট সাদা খরগোশ। লিনলিন সর্বদা কৌতূহলে পূর্ণ ছিল এবং তার চারপাশের বিশ্ব অন্বেষণ করতে পছন্দ করত। কিন্তু একদিন একটি পুরানো টিভির উপস্থিতির কারণে লিনলিনের জীবন নাটকীয়ভাবে বদলে যায়। লিনলিন জঙ্গলের একটি লুকানো কোণে একটি পরিত্যক্ত টিভি খুঁজে পেল। সে তার লেজ দিয়ে আলতো করে সুইচটি উল্টে দিল এবং টিভির পর্দা হঠাৎ জ্বলে উঠল, রঙিন ছবি এবং মনোরম সঙ্গীতে ভরে উঠল। কি দারুণ! এখানকার পৃথিবীটা অনেক সুন্দর, লিনলিন চিৎকার করে বলল। তিনি এই অভিনব আবিষ্কারের দ্বারা গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন। তারপর থেকে তিনি প্রতিদিন টিভি অনুষ্ঠানগুলি দেখতে শুরু করলেন। সময়ের সাথে সাথে লিনলিন টিভি প্রোগ্রামগুলিতে আরও বেশি আসক্ত হয়ে পড়ল এবং বাইরের জগৎকে, এমনকি তার সেরা বন্ধুদেরও জন্য উপেক্ষা করত না। অতীতে লিনলিন এবং তার বন্ধুরা সাহসী হরিণ দিদি, মজাদার ছোট্ট কাঠবিড়ালি মিমি এবং আশাবাদী ছোট পাখি ভাইয়ের মতো প্রায়ই বনে একসাথে আনন্দ ভাগাভাগি করত। কিন্তু এখন তিনি তাদের আমন্ত্রণও প্রত্যাখ্যান করতে শুরু করলেন। একদিন তার দিদি লিনলিনকে বলল, লিনলিন, আসুন একটি অ্যাডভেঞ্চারে যাই এবং একটি নতুন গোপন কিছু আবিষ্কার করি। দুঃখিত, আমার এখনও অনেক প্রোগ্রাম আছে যা আমি দেখিনি, লিনলিন টিভি স্ক্রিন থেকে চোখ না সরিয়ে অসহায়ভাবে উত্তর দিল। লিনলিনের বন্ধুরা হতাশ এবং চিন্তিত বোধ করল। তারা লিনলিনের পরিবর্তন নিয়ে চিন্তা করতে লাগল। টিভিতে আসক্ত হয়ে পড়ায় লিনলিন তার দৃষ্টিশক্তির সমস্যাগুলি লক্ষ্য করতে শুরু করল। প্রথমে তিনি টিভি স্ক্রিনে লেখা পড়তে অসুবিধা অনুভব করেছিলেন এবং তারপরে দূরের গাছগুলিও ঝাপসা হয়ে গিয়েছিল। লিনলিন মনে মনে ভাবল, আমার কি হয়েছে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না কেন? লিনলিন উদ্বিগ্নভাবে নিজের কাছে নিজে লজ্জাবোধ করল। বন্ধুদের সাথে একটি জমায়েতের সময় তার উদ্বেগ মাথায় আসে। দিদি এবং মিমি যখন লিনলিনের সাথে খেলতে আসেন, লিনলিন দেখতে পায় যে তিনি তার বন্ধুদের মুখও স্পষ্ট দেখতে পাচ্ছেন না। মিমি জিজ্ঞেস করল, লিনলিন, তুমি ঠিক আছো? কেন তুমি সবসময় আমাদের দিকে উদ্বেগের সাথে তাকাও? লিনলিন নিচু গলায় জবাব দিল, আমি জানি না, আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। এই সমস্যাটি লিনলিনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে প্ররোচিত করল। সে সমস্যার গুরুতরতা বুঝতে পারল এবং তার জীবনযাত্রার পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিল। লিনলিন তার বন্ধুদের কাছে তার সমস্যা স্বীকার করল এবং তাকে দোষারোপ করার পরিবর্তে দিদি, মিমি এবং তার ভাই তাকে সাহায্য করার উপায়গুলি খুঁজে পেল। দিদি লিনলিনকে বলল, আসো বাইরে যাই এবং একসাথে খেলি এবং দূরত্বের আরও দৃশ্য দেখি, যাতে তুমি এটি উপভোগ করতে পারো। লিনলিন রাজি হল এবং ধীরে ধীরে টিভির প্রতি তার আসক্তি কমিয়ে দিল। বাইরে খেলে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে লিনলিনের দৃষ্টি ধীরে ধীরে উন্নত হতে শুরু করল। সে আবার তার বন্ধুদের সাথে আনন্দের মুহূর্তগুলি ভাগ করে নিতে শুরু করল এবং বুঝতে পারল যে প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃত বন্ধুদের সাথে খেলাধুলায় আসল সুখ পাওয়া যায়। এই গল্প আমাদের শিখিয়েছে যে প্রযুক্তির অত্যধিক ব্যবহারের ফলে আমাদের জীবনে কি ক্ষতি হতে পারে। আমাদের প্রকৃতির সাথে সম্পর্ক বজায় রাখা এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলি উপভোগ করা উচিত। লিনলিনের গল্পটি আমাদেরকে সচেতন করে যে প্রযুক্তির ভারসাম্যপূর্ণ ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ।